২৪-এর কোটা বিরোধী আন্দোলন পরবর্তীতে জুলাই জুড়ে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের এক দফা দাবির মধ্য দিয়ে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যাত্রা। সংস্কারের আগে নির্বাচন প্রতিহতের হুঙ্কার দিয়ে পুনরায় আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি। ১ জুলাই দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের ইশতেহার পাঠ করেন সভাপতি রিফাত রশিদ। প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা, আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিচারের দাবি জানিয়ে বলেন, কোনোভাবেই ৯০-এর পুনরাবৃত্তি করতে দেয়া হবে না। সংস্কারের আগে নির্বাচন করতে চাইলে প্রতিহতের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে সাধারণ সম্পাদকের নেতৃত্বে কমিটি কাজ করবে। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জানাবে। ততদিন সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। প্রাথমিক পর্যায়ে খসড়া কমিটি এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনটির পরিকল্পিত সকল কার্যক্রম চালানো হবে বলে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।